ও এর মধ্যে একটু চাট মশলা ছড়িয়ে দিলে ওপরে সেই লাগতো। এই দেখো পকোড়া ভাজা হয়ে পারলো না, এদিকে খাওয়ার লোক চলে এসেছে। মানে রিভিউ দেওয়ার আগেই রিভিউ দিয়ে দিবে। হাই ফ্রেন্ডস, ভিলেজ ফেম ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আশা করি সবাই সুস্থ আছো। তো আজকে নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। তোর ভিডিও টাইটেল অ্যান্ড থাম্বনেল দেখে সবাই বুঝতেই পেরেছো আমরা যে কী করব। তো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। তো আজকে চিকেন পকোড়া করার জন্য চিকেনটাকে ছোট ছোট করে কেটে নেবো। তো মাংসটা আমরা সুন্দর করে ধুয়ে নেব। এই জলটা ফেলে দিতে হবে। তো চিকেনটা মাখার জন্য প্রথমে আদা রসুনের পেস্টটা দিয়ে দেবো। তো দেখতেই পাচ্ছ আমরা এখানে মাখা শুরু করে দিয়েছি। এবার আমরা দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো। তো এখান থেকে এবার ধনে আর জিরের গুঁড়ো আর হলুদ আর পরিমাণ মতো নুন। মাংসটা আমরা বেশিক্ষণ ম্যারিনেট করে রাখবো কিছুক্ষণ, যাতে পকোড়া করার জন্য একটু মাংসটা ম্যারিনেট করতে হয়। তারপরে আমরা কর্নফ্লাওয়ার আর তোমার ডিম দিয়ে ফাটিয়ে ভালো করে এটার সাথে মাখিয়ে নিয়ে তারপরে আমরা তেল গরম করে সুন্দর করে ভাজবো পকোড়াটা। তো চিকেনটা আমরা 20 মিনিট আগে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, আবার এসেছি। তো ডিমটা ফাটিয়ে দেবো। আর এখানে অল্প অল্প করে দেবো কর্নফ্লাওয়ার। তো আমাদের পকোড়া এটা মাখা হয়ে গেছে। তো 15 মিনিট আবার রেখে দিতে হবে। দেখতে পাচ্ছ কালারটা কেমন সুন্দর এসছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ কড়াটা গরম হয়ে গেছে। তো আমরা তেল দিয়ে নিলাম। তো তেলটা আমাদের গরম হয়ে গেছে। এবার একে একে আমরা চিকেনটা দিয়ে নেব। তো মাংসগুলো আমরা সুন্দর করে ভেজে নেবো, পকোড়াগুলো লাল লাল করে। এই যে মিরান্দা করছে আজকে আমাদের পকোড়াটা। তো এক পিঠ হয়ে গেছে, আমরা আরেক পিঠটা ভালো করে নাড়িয়ে নেব। দাঁড়া হয়ে নিক, তারপরে তো টেস্ট করবি। আমাদের পকোড়াটা সুন্দর করে লাল লাল করে ভেজে ফেলেছি, সুন্দর হয়েছে। এবার আমরা তুলে নেব।
ও তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ পকোড়ার কালারগুলো কি এসছে, দেখো পুরো একদম লাল লাল। ও এর মধ্যে একটু চাট মশলা ছড়িয়ে দিলে ওপরে সেই লাগতো, কিন্তু আমরা চাট মশলাটা আনিনি, যা নেক্সট টাইম হবে চাট মশলা দিয়ে অবশ্যই। তোমরা বেশি করে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো। আর যে পকোড়ার সাথে সাথে আমরা আরও এবার গোটা চিকেন রোস্ট দেখাতে পারি তোমাদের সামনে। একবার যদিও দেখিয়েছি, এই দেখো পকোড়া ভাজা হয়ে পারলো না, এদিকে খাওয়ার লোক চলে এসছে। মানে রিভিউ দেওয়ার আগেই রিভিউ দিয়ে দিবে। কেমন হয়েছে দাদা? হেভি হয়েছে, হেভি পকোড়া, কেমন টেস্ট? হেভি টেস্ট। তো পকোড়াগুলো দেখতে পাচ্ছ, দেখো কিরম পকোড়াগুলো দেখাচ্ছে, দেখো সুন্দর হয়েছে। খুব সুন্দর হয়েছে, খুব ক্রিস্পি একদম ভাব আছে এর মধ্যে, ক্রিস্পি ক্রিস্পি। সুন্দর হয়েছে। নিজে ভেজেছো তো ওর জন্য সুন্দর বলছে। ভিতরে চিকেনটা পুরো একদম সফট জুসি, আর বাইরেটা একদম ক্রাঞ্চি। তো আমরা খেতে থাকি, তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করতে থাকো। আর বেশি বেশি করে সাবস্ক্রাইব লাইক করে দাও, তাড়াতাড়ি আমাদের 1K তাড়াতাড়ি পূরণ করে দাও।